এটা কার? এখানে ডিজাইনের মধ্যে স্ট্রোক রাখি দিয়েছি মনে হয় সাইডে দিয়া। স্ট্রোক রাখবা না, ডিজাইনের স্ট্রোক রিমুভ করে দিবা সবসময়। হ্যাঁ, স্ট্রোক অফ করে দিবা। ডিজাইন ঠিক আছে। আর এগুলা এরকম গ্রেডিয়েন্ট দিবা না, এনভেলপের মধ্যে গ্রেডিয়েন্ট থাকে না বেশি। এটা কার? সালমান ফার্সি। এটা কি তার ডিজাইন? কি তার, কি তার ডিজাইন এটা? গতকালকে তো আমি ফ্লায়ার দেখাইছি না, আমি সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখাইছিলাম। সোশ্যাল মিডিয়া পোস্ট এত লম্বা থাকে না তো, এটা ফ্লায়ার হয়ে গেছে। ফ্লায়ার সাইজ, সোশ্যাল মিডিয়াতে স্কোয়ার সাইজ হয়, সবসময় স্কোয়ার সাইজ দেওয়া হয়। আর ডিজাইন করলা না, টেক্সট বসাইলা না, এগুলো কি তাতে টেক্সট হই? আমার এনে তো টাইম শর্ট থাকে, লাই আমি সব টেক্সট বসাইয়া দেখাই না। আপনারা তো টাইম আছে। এখানে যদি আমি সারা টেক্সট বসাই দিই 4 ঘন্টার ক্লাস হইব, আপনারা বইবা নিয়ে এত সময়? টেক্সট বসাইয়া ডিজাইন করবা। এটা আপনার, এটা লোগো অ্যালাইন করে দিলা না, মিডিলে দিতে আসলা এটা। লোগো মিডিলে দিবা। আর আপনিও টেক্সট বসাইলা না, ডিজাইনের মধ্যে টেক্সট বসাইবা ঠিকঠাক মতো। ও হোয়াটসঅ্যাপ ওর আইকন এটা সেভড হয়ে গেছে, ওটাই শিফট ধরিয়া টানছেন না। আর এই লাইনের, এই লেখাগুলার একটু বোল্ড করিয়া দিবা, লাইনের গ্যাপ কমাইবা আরো, লাইনের গ্যাপ বেশি হয়ে গেছে। এটা কি পেন টুল দিয়ে টানছেন নি আপনি? এখানে এরম আইলো মানে, ও, এটা আপনার না? এইটা, এটা হইব, এটা প্রিন্ট হইব, এটা প্রিন্ট হইব। আর এটা এমনি দেখাইছিলাম এনভেলপ বানানোর পরে কিরকম হয় আর কি। পরে যেটা আছে এনভেলপ বানানোর পরে কিরকম হয়, এটা এটা দেখাইছিলাম। আপনি ডিজাইন করলে এটার মধ্যে ডিজাইন করবা, এটা কোনো কিছু নাই। পরের যেটা আছে এটা কোনো কিছু নাই, কিন্তু এটা জাস্ট মক আপ, আর কিছু নাই। আপনি ডিজাইন যা করবা, এই পেজও, এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ফ্রন্ট পেজ, আর এটা হলো ব্যাক পেজ। এই দুই পেজের মধ্যে লেখা লোগো যা আছে সবকিছু বসাইবে এই দুই পেজও। এই পেজও বসাইব না, এই পেজ ভিতরে ঢুকে যাইব, এখানেও চাইলে বসাইতে পারেন। ডিজাইন করলাম না এটার মধ্যে, বিন্দু বিন্দু ডিজাইন করছে না, দেখা যায় না তো ডিজাইন। এটা আপনার, এটা এখানে যে লেখা আছে, লেখা এখানে নিচে কিতা লেখা? বাকি সবাই দেখরা নি এখানে কিতা লেখা আছে? দেখা না গেলে নিচে একটা শেপ বসাইবা, শেপ বসাই এটা কালার মোড চেঞ্জ করবা, চেঞ্জ করে এটার ইয়ে বসাইবা। যদি লেখা দেখা না যায়, ধরেন এইভাবে একটা ইমেজ ইউজ করলা, অ্যাপ্লাই করবা সবকিছু, আমি যা যা শিখাইছি সবকিছু অ্যাপ্লাই করিয়া দেখবা। এখানে যদি একটা লেখা বসাই, আমি টেক্সট বসাই, ধরেন আমি এখানে একটা টেক্সট বসাইছি, খালা দেখা যান না এটা, মানে এটা দেখা, দেখা নিলে আমার কিতা করা লাগবে এটারে?
এটার নিচে একটা শেপ বসাই দিবা, যদি লেখা কোনো কালারে দেখা না যায় তো নিচে একটা শেপ বসাই দিবা, সেম ইমেজের সাইজে বসাইবা, ইমেজ যতটুকু আছে সেম সাইজে একটা শেপ বসাইবা এখানে। শেপটারে নিচে নিবা, লেখার নিচে নিয়া আপনার ডিজাইনে যে কালারটা ইউজ করা আছে ওই কালার দিবা। ধরেন আমার এখানে এই কালারটা ইউজ করা আছে, তো আমার ছবিও দেখা যায় না, তো এটা কালার মোড চেঞ্জ করে দিবা, এখানে অপাসিটিতে এটা কালার মোড চেঞ্জ করবা, মাল্টিপ্লাই করে দিবা। এটা করার পর এখান থেকে আর একটু কিছু অপাসিটি কমাই দিবা, আপনার ছবিও দেখা যাইব, লেখাও দেখা যাইব, সবকিছু দেখা যাইব, এরকম করে দিবা। এটারে লেখাটারে হোয়াইট করলে আরো বেশি হাইলাইট হইব, এরকম করবা যদি লেখা না দেখা না যায়। সেম ভাবে যদি আপনি এখানে করতে তাহলে লেখাটা কিন্তু আরো বেশি দেখা যাইতো এখানে। এখানে তো আপনি একটা মেসেজ দিলা না, মেসেজ দিলা তো, মেসেজটা যদি কেউ পড়তে না পারে তো এটা দেওয়ার মানে আছে নাকি? যেগুলা হাইলাইট করতে চান এগুলা হাইলাইট করবা সবসময়, তাই আপনি পড়লেই তো না, এটা সবে পড়তে হইব। এটা এটা আর আপনার এটা কপি করছেন না নিজে করছেন? ডিজাইন তো ডিজাইন তো সুন্দর হয়েছে, ডিজাইন সুন্দর হয়েছে। ঠিক আছে, গুড। হুম, সুন্দর হয়েছে ডিজাইন। ওই লেখাগুলো আর একটু বড় হলে আরো সুন্দর লাগলো না, লাইনের গ্যাপ একটু কমাইয়া দিবা। টাইটেল যেগুলা থাকে এগুলা লাইনের গ্যাপ কম থাকে, যেগুলা ডিজাইন ডিজাইন দেখলে বুঝতে পারবা। মেইন যে টাইটেল থাকে, এই যে টাইটেল আছে এই টাইটেল এটা হলো হেডলাইন, এটার লাইনের গ্যাপ এত বেশি না দিয়া আরো কমাইবা, কমাইলে আরো সুন্দর হইব এটা। এটাও আপনার না? ডিজাইন তো সুন্দর হয়েছে, এখানে এলাইনের একটু সমস্যা আছে শুধু। এই ডিজাইনটা যদি আমি এখানে নেই, এখানে দেখাই, আমি একটু অ্যালাইন করে দেখাই। এখানে এখানে দেখেন আপনার নিচের দিকে গ্যাপ কতটুকু দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখেন এখানে, এখানে আমার এই জায়গায় কতটুকু গ্যাপ দেওয়া। এই সেম জিনিসটারে যদি আমি এই জায়গায় নেই, এখানে গ্যাপ কতটুকু, এই গ্যাপে আর এই গ্যাপে সেম হয়েছে নি। এখন আমি উপরের দিকে নেই, সেম শেপটারে এখানে নেই, উপরে নেই, এখানে কোনো গ্যাপই নাই। তার মানে আপনি যে সেফ এরিয়া যেটা আছে ওটা নিচুন না, সেফ এরিয়া নিচুন না, সেফ এরিয়া নিয়ে কাজ করবা। সব দিকের গ্যাপটা সেম থাকতে হইব, আর এদিকের অ্যালাইনটা ঠিক নাই। এই যে একটা অ্যালাইন আছে দেখা যায়নি, রুলার টানছি যে এদিক থেকে এটা সমান হয়ে যাইতো, আপনার এটা এদিকেও ঠিক নাই এদিকেও ঠিক নাই, কোনো দিক থেকে ঠিক নাই। এটা হয়তো ডাইন সাইড থেকে আরম্ভ করবা, নয়তো বাম সাইড থেকে আরম্ভ করবা, যে কোনো এক সাইড থেকে আরম্ভ করবা এটারে, বুঝছেন নি? ডিজাইন ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে, ওই কয়েকটা জিনিস খালি ঠিক করলে সুন্দর হয়ে যাবে ওইটা। এই গ্রেডিয়েন্ট কালার এটা পাইছেন কই? কালারটা কালার সুন্দর হয়েছে এটা। হুম, এগুলো আগর নেই, বাকি সবাই হোমওয়ার্ক দিলা না?
কপি করিয়া সিকিউরিটি অফ করবা না তো এটা ইনস্টল হইতো না। আচ্ছা সবাই এদিকে দেখি, আমরা আজকে থেকে ফটোশপের ক্লাস করবো। ফটোশপ বাসায় সবাই ইনস্টল করছেন নি? এখানে আমরা ফটোশপে যদি যাই আগের মতোই, আমরা ইলাস্ট্রেটরে যেরকম আছে সেম ওই রকমই, এখানের মধ্যে শুধু দুইটা সফটওয়্যার আলাদা। প্রথম যে ক্লাসগুলো আছিল আমি প্রথম ক্লাসের মধ্যে কইছিলাম দুইটা সফটওয়্যারের মধ্যে পার্থক্য কিতা আছে। এর মধ্যে ফটোশপ হইলো একটা রাস্টার বেস সফটওয়্যার, এখানে পিক্সেল তৈরি হয় সব সময়, কইছিলাম নি? এটা হইলো একটা রাস্টার বেস সফটওয়্যার। এখানে দেখেন প্রথমে এখানে দেওয়া আছে, এখানে স্টিরি হইব, আপনারা যারা যেগুলা কাজ করবো এখানে জমা হইব, এগুলা আপনারা যাই কাজ করবা এখানে জমা হইব। এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারবো, এগুলো ইলাস্ট্রেটরের মধ্যে আছে। এখানে মেনু বার, এগুলা একটা ডকুমেন্ট নিতে হইলে আমরা কিতা করা লাগে, সেম সবকিছু সেম। এখান থেকে ক্রিয়েট করা অথবা ফাইল থেকে নিউ করবো আমরা। দেখুন একটা ডকুমেন্ট নেই আমরা প্রথমে, আগের মতো আইছে, আমরা ইলাস্ট্রেটরে যেরকম আইছিল সেম ওই রকম আইছে এখানেও। এখানে দেখেন আগে ইলাস্ট্রেটরের মধ্যে ওগুলা আছিল কিন্তু সবাই দেখানি। এখান থেকে আমরা প্রিন্ট অথবা ওয়েবের লাগে কাজ করবো, প্রিন্ট অথবা ওয়েব এই দুইটার লাগে আমরা কাজ করবো। আমরা প্রিন্টের লাগে হইলে প্রিন্টের সিলেক্ট করবো, আর ওয়েব মানে অনলাইনের লাগে কাজ করলে অনলাইন সিলেক্ট করবো, অথবা এখান থেকে কালার মোড চেঞ্জ করলে হয়ে যায়। আমরা ওয়েবের লাগে একটা নেই, একটা ডকুমেন্ট নেই, একটা 1000 বাই 1000 নেই। এখান থেকে প্রথমে আমরা নাম দিব, তারপরে সাইজ দিব। প্রথমে কিতা আগেও আছিল সেম নাম, সরি এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন একটা করতে চাইলাম আমি। একটা 1000 বাই 1000 সাইজের একটা আর্টবোর্ড নিব আমি, 1000 এখানে দেখেন আমি পিক্সেল সিলেক্ট করছি, এখানে সেম ভাবে আগের মতো যদি প্রিন্টের লাগে হয় তো ইঞ্চি সিলেক্ট করবো, আর ওয়েবের লাগে হইলে পিক্সেল সিলেক্ট করবো, সেম আগের মতোই সবকিছু। এখানের মধ্যেও আছে ইলাস্ট্রেটর সেম জিনিস আছে। এখানে আমার আর্টবোর্ডটা কোনভাবে প্রেজেন্টেশন হইব, ভার্টিক্যালি না হরিজন্টালি দুইটা দেওয়া যায়। এখানে একটা নতুন জিনিস আছে শুধু, এখানে আর্টবোর্ড একটা চেক মার্ক আছে, সবাই এদিকে দেখে পরে প্র্যাকটিস করবা। এখানে আর্টবোর্ড একটা চেক মার্ক আছে, এটা যদি আমি ক্লিক করি তো এটা আর্টবোর্ডের মতো ইয়ে হইব, এখানে আর্টবোর্ড লেখা থাকবো। আমি দেখাইলাম দুইটা নিয়া, যদি আমার এটা আমি আর্টবোর্ড নিতে চাইলে আর্টবোর্ড চেক মার্ক করিয়া দিব, আর না নিতে চাইলে নর্মালি একটা ডকুমেন্ট তৈরি হইব। আমি নর্মালি একটা নেই, প্রথমে এখানে 72 দিব, যেহেতু আমি অনলাইনে লাগে কাজ করবো 72 দিয়া দিব। তারপরে কালার মোড RGB থাকবো, প্রিন্টের হইলে CMYK দিবা, আর বাকি যা আছে তাই সেম রাখবা, রাখিয়া এখানে ওকে করে দেই ক্রিয়েট। এতটুকু পারবানি? আবার সেম আমি যদি আর্টবোর্ডের লাগে একটা নেই, আর্টবোর্ড ক্লিক করিয়া নিউ থাকি, সেম সবকিছু রাখি আর্টবোর্ডে ক্লিক করি, এখানে আর্টবোর্ড লেখা থাকবো, ক্লিক করি। এখানে দেখেন দুইটা আর্টবোর্ডের মধ্যে কোনো পার্থক্য আসেনি। এটা হলো প্রথমটা আর্টবোর্ড ক্লিক করা সারাটা, আর এটা আর্টবোর্ড ক্লিক করিয়া দিছি আমি, কোনো পার্থক্য দেখা যায়নি। আর্টবোর্ড লেখা আছে এখানে, এটার মধ্যে আর্টবোর্ড একটাই নিতে পারবা শুধু, এর বেশি আর আর্টবোর্ড নেওয়া যাইতো না, কিন্তু এখানে চাইলে আমরা কয়েকটা আর্টবোর্ড নিতে পারবো। এখানে আর্টবোর্ডের একটা টুলস আছে, এখানে ক্লিক করলে আর্টবোর্ড টুলস আছে, এখন এখান থেকে কিন্তু আর্টবোর্ড নেওয়া যায়। এখানে প্লাস চিহ্ন আইব, এখান থেকে ক্লিক করলে এরকম আর্টবোর্ড তৈরি হইব। ইলাস্ট্রেটরে আমরা যেরকম সেম তৈরি করতাম সেম ওইভাবে আর্টবোর্ড তৈরি হইব। অল্টার দরিয়া এখান থেকে ধরে টান দিলে আর্টবোর্ড তৈরি হইব। এখান থেকে যদি আমি এখন যত প্লাস চিহ্ন দিব ততটা আর্টবোর্ড তৈরি হইব। এখানে নিচে চাইলে নিচে দেওয়া যাইব, উপরে চাইলে উপরে দেওয়া যাইব, যে কোনো সাইডে দেওয়া যাইব। আমার ধরেন অনেকগুলা ডিজাইন আছে, আমি চাইলাম যে আর্টবোর্ডের মধ্যে সব শেষ করতাম, এইভাবে করা যায়। কিন্তু আর্টবোর্ড ক্লিক করা ছাড়া তাহলে এভাবে আর নেওয়া যাইতো না। বুঝছি নি এই দুইটা, এটার পার্থক্য?
এটা আর কি, এই যে চেক মার্ক করা আছে আর্টবোর্ডে চেক মার্ক, এটা যদি দরকার লাগে তো এটা ক্লিক করবা, নয়তো এটা অফ করিয়া রাখবা সব সময়। ডকুমেন্ট নিতে পারবা নি ফটোশপে সেম সবকিছু। দুই, হ্যাঁ 21 মনে হয়, আগের গুলা মনে হয় থাকতো না, 18 নাও থাকতে পারে, এগুলা আপডেট সফটওয়্যারে আছে, এটা 21-এর সফটওয়্যার। আপনি এখানে শুধু আর্টবোর্ড লেখা আইতো না, বাকি সব সেম আইবো। আর্টবোর্ডের যে একটা অপশন আছে এটা আইতো না। সবাই একটা ডকুমেন্ট নিন, একটু একটু প্র্যাকটিস করেন 1 মিনিট। আপনার ইনস্টল হয়েছে নি সফটওয়্যার? একটু আচ্ছা সবাই দেখি আবার, আর্টবোর্ড নেওয়ার পরে আগের মতো সেম এখানে আছে, মেনু আছে, কন্ট্রোল প্যানেল আছে, এগুলা টুলস বার সেম আগের মতোই। এখানে এগুলা ছোট করা যায়, বড় করা যায়। এখানে যে তীর চিহ্ন আছে, এরো আছে, এটার মধ্যে ক্লিক করলে এটা ছোট বড় হইব। সবকিছু ইলাস্ট্রেটরের মতোই, শুধু কাজটা ডিফারেন্স আর কি। এখানে দেখেন, এখানে যদি আমি একটা ইমেজ ওপেন করতে চাই, এভাবে ধরি আনিয়া ছাড়ি দিলে এটা ওপেন হয়ে যাইব। এখানে ছাড়বা, যদি কোনো ইমেজ ওপেন করতে চাই তো দড়ি আনিয়া উপরে ছাড়বা, উপরের দিকে। এখানে নাই, কিন্তু এখানে যদি আমি ছাড়ি এই আর্টবোর্ডের মধ্যে ঢুকে যাইব, এটা এখানে ছাড়লে এই আর্টবোর্ডের মধ্যে ঢুকে যাইব। এখানে এখানে ঢুকে গেছে এটা। আমি চাই যে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হইয়া আমার ছবিটা ওপেন হোক। এখানে আমি দৌড়মু ছবিটারে দৌড়িয়া ফটোশপের উপরে আনবো আমি। আনার পরে উপরে যে আছে মেনুর বার, যেটা আছে মেনু বারের উপরের দিকে আমি ক্লিক করিয়া এখানে ছাড় দেবো, এখানে ছাড়বো আমি, নতুন ইয়া ওপেন হইব এটা। যদি কোনো ছবি ওপেন করা লাগে তো উপরে ছাড়বা। সেম ভাবে আমি যদি অন্য কোনো ছবি ওপেন করতে চাই, দরিয়া আনিয়া উপরে ছাড়বো এটারে, এখানে উপরে। এখানে যদি আমি ছাড়ি তো এই ছবির ভিতরে এটা ঢুকে যাইব। আমি উপরে ছাড়বো, এখানে ছাড়লে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হইয়া এখানে ওপেন হইব এটা। এখন এখানে মধ্যে আমরা কিছু টুলস দেখি। প্রথমে যে 3টা টুলস আছে, 1টা 2টা 3টা, এগুলার ভিতরে কিন্তু আরো আছে, প্রত্যেকটার ভিতরে আরো আছে। ক্লিক করিয়া ধরলে আইব বাকিগুলা। প্রত্যেকটার নাম হলো সিলেকশন টুল। এগুলা এই 3টা টুল দিয়ে আমরা সিলেকশন করি, যে কোনো কিছু সিলেকশন করা হয়। এটা কিভাবে করা হয় আমরা একটু দেখি। প্রথমে যেগুলো আছে রেক্টেঙ্গুলার, এগুলা 3টা 3 জাতের সিলেকশন। আইকন দেখলে বোঝা যায় এটা 3টা 3 ধরনের আইকন। প্রথমটা এইভাবে সিলেক্ট হইবে। আমি ধরি এই ছবিটার এই অংশটা আমি সিলেক্ট করিয়া নিতাম, আমি এইভাবে ধরিয়া এতটুকু সিলেক্ট করবো, বুঝছিনি? এইভাবে এখানে ধরিয়া এটারে এতটুকু আমি ধরি, এতটুকু আমি নিতে চাইলাম, এটারে সিলেক্ট করিয়া এতটুকু আমি সিলেক্ট করবো। এখন এখানে দেখবা ফেদার নামের একটা অপশন আছে, উপরের দিকে ফেদার নামের একটা অপশন আছে। এটা যদি 0 থাকে, এটা 0 রাখবা সব সময়। যদি 0 থাকে এটা কর্নার অনুযায়ী সিলেক্ট হইব। দেখবা এখন কর্নার হইছে, কোনা কোনা আছে এখন সিলেকশনটা। আমি যদি ফেদারটা বাড়াই, 100 পর্যন্ত বাড়াইতে পারবো এটারে। 100 দিলে দেখবা এখন যদি আমি সেম সিলেকশন করি, একটু রাউন্ড হয়ে যার, রাউন্ড হয়ে গেছে না? যদি রাউন্ড করিয়া নেওয়া লাগে এইভাবে সিলেক্ট করবা এটারে, আর নইলে এটারে 100 করিয়া 0 করিয়া রাখবা সবসময়। এটা একটু ব্লার করিয়াও নেয়, ফেদার বাড়াইলে একটু সাইডটা সিলেকশন করার সময় একটু ব্লার করিয়া নিব। আমি দেখাই একটা কিভাবে করে এটা। ধরি আমি এতটুকু সিলেকশন করে নিতে চাইলাম, আমার একটা ডিজাইনের মধ্যে আমি চাইলাম এই অংশটুকু, এটা স্পেস ধরে আবার সরানি যায়, স্পেস ধরলে এটা সরবো, আমার যতটুকু দরকার ততটুকু সরবো, এটা স্পেস ধরিয়া নাড়াচাড়া করতে পারবা। আমি দরকার এই অতটুকু অংশ আমার একটা ডিজাইনে ব্যবহার করতাম। এখন সিলেক্ট করার পরে আমি প্রথম যে আছে এটার নাম হলো মুভ টুল। আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে শিখছিলাম না, একটা মুভ টুল আছিল। এখানেও সেম ভাবে এটা এটা সিলেক্ট করিয়া
এখন আমি চাইলে এটারে দরিয়া এখানে নিতে পারি, এই ডিজাইনে নিতে পারবো আমি, বুঝছেন নি? এটা আমি একটু ডিলিট করে দিই। আমি চাইলাম যে এই ছবিটার কিছুটা অংশ, এই মুখটা আমি এখান থেকে এতটুকু কপি করে আমার ডিজাইনে ব্যবহার করতাম, এতটুকু সিলেক্ট করিয়া মুভ টুলে যাইম, যে এইটারে ধরিয়া আমি এই জায়গায় নিম গিয়া আমার ডিজাইনে নিম ওইটারে, পারবানি? পরের যে টুলস গুলো আছে সেম কাজ করে। এটা সিলেক্ট করার পরে এদিকে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে না? এখন আমার সিলেকশনটা রিমুভ করতে গেলে কন্ট্রোল ডি দিবা। সিলেকশন যদি রিমুভ করতে চাই, আমার দরকার এই সিলেকশনটা আমি রিমুভ করতে চাইলাম, এখন আবার যদি নতুন করিয়া নেই ওইব, অথবা এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলে এটা রিমুভ হয়ে যাইব, মানে এই সিলেকশনটা আউট হয়ে গেছে। এখানে দেখেন আমি একটা ফেদার বাড়াইয়া নেই, আমি 100 করিয়া দেই এটারে। এখন যদি আমি এটারে সিলেকশন করি, করিয়া আমি কপি করিয়া নিলাম, কন্ট্রোল সি দিয়া নেওয়া যায়, কন্ট্রোল সি দিয়া কপি করছি। এখন দেখুন আমি ফেদার বাড়ানোর পরে এই ছবিটা কিরকম হইয়া আইছে, একটু ব্লার, সাইডটা একটু ব্লার হইয়া আইছে না? যদি ফেদার বাড়াইন তো এইরকম আইব এটা, আর ফেদার যদি জিরো থাকে তে আগের মতো আইব, এইরকম আইব। ফেদার যদি জিরো থাকে, এখন আমি কন্ট্রোল সি দিয়া কপি করিয়া নেই। এখন দেখেন এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কি, একটা আছে একটু সাইড ব্লার নাই আর একটা ব্লার, তার মানে উপরে যে ফেদারটা আছে সবসময় জিরোত রাখবা, যদি বাড়ানি লাগে তে বাড়াইবা, নয়তো এটা বাড়ানোর দরকার নাই। না, ফেদারের কাজ হইলো আপনার সাইডটা স্মুথ ভাবে আনবো। আমার এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কিটা দেখা যায়, একটা হইলো একটু স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে আইছে, আর এটা মিশছে না। দুইটা ছবি আমি একটু এভাবে রাখি, দেখেন কিভাবে কিরকম লাগে, একটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে আর একটা মিশছে না। যদি এরকম কোনো কিছু ইউজ করা লাগে যে আমার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে আনা লাগবো, তো ওই রকম করবা এটারে। এখানে পরের যে টুলস গুলো আছে সেম কাজ করে, একটা হইলো গোল করিয়া নিব, যদি গোল করিয়া নেওয়া লাগে এখানে ফেদার 100 রাখবা অথবা 0 রাখবা, নয়তো কাজ করতো না ওইটায়। এটারে সেম ভাবে শিফট ধরিয়া যদি নেই তে গোল হইব, আর শিফট ছাড়লে যেমনি মানে সেমনি হইব আর কি। শিফট ধরিয়া নিলে একবারে একুরেট গোল হইয়া যাইব এটা। আমি চাইলাম যে এই ফেসটা শুধু নিতাম, এখন কন্ট্রোল সি দিয়াও নিতে পারো, নতুবা মুভ টুল দিয়ে ধরিয়া এভাবে নিলেও এটা যাইব এখান থেকে। সবগুলা সেম, এর পরেরটাও সেম ভাবে কাজ করে, এখানে এর পরের যেগুলো আছে এগুলা এভাবে কাজ করে। ছোট করিয়া নিব, এর পরেরটা আছে লম্বা করিয়া নিব, বুঝছেন নি? এরপরে আমি আর একটা সেটিংস দেখাই এখানে। আগের মতো যদি কোনো কিছু এখান থেকে রিমুভ হয়ে যায়, ধরেন আমি এখান থেকে একটা জিনিস ডিলিট করে দিছি, কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় এভাবে এভাবে যদি আয়, এখানে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ার শিখছি না, ফটোশপের মধ্যে কিন্তু লেয়ার লইয়া কাজ করা লাগে। আমি ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ার দেখাইছি না, ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ার দিয়ে কাজ করা লাগে না, ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু লেয়ার আছে। তো লেয়ারটা দেখাই আমি দুই জায়গা, ওটা সেট আপ লেখা আছে, সেট আপের মধ্যে ইনস্টল করে, যেটা নিছি এখন ওর মধ্যে সেট আপ লেখা আছে একটা ফাইল। এখানে আমরা ইলাস্ট্রেটর যে কাজ করছিলাম এতদিন, এখানের মধ্যে দেখেন এখানে আমি ইলাস্ট্রেটরের মধ্যে একটা আর্টবোর্ড নিছি, এখন এখানে যদি F7 ক্লিক করি একটা লেয়ার প্যানেল ওপেন হয়েছে। এখানের মধ্যে আমি যা নিমু, যা কিছু নেই না এখানে সবকিছু একটা লেয়ারে তৈরি হইব। আমি এখানে সাইডটা শেপ নিছি, সাইডটা শেপ নেওয়া, এখানে দেখেন সাইডটা লেয়ার তৈরি হয়েছে, সাইডটা লেয়ার তৈরি হয়েছে, এগুলোর নাম কিন্তু লেয়ার।
আমি যতটা নিমু ততটা তৈরি হইব এখানে, প্রত্যেকটা বাড়তে থাকবো এখানে। এখন এখানে ইলাস্ট্রেটরের মধ্যে এগুলা দিয়ে কাজ করা লাগে না, এগুলা অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে যায়। ইলাস্ট্রেটরের মধ্যে অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে যায় এগুলা, কিন্তু ফটোশপের মধ্যে অ্যারেঞ্জ হয় না, নিজে থেকে অ্যারেঞ্জ করা লাগে এগুলারে। আমরা লেয়ারটা একটু আগে দেখি। এখানে ফটোশপের মধ্যে যদি আমরা লেয়ারে যাই, এখানে লেয়ার আছে, অথবা উইন্ডো থেকে লেয়ার বাইর করবা, এখানে লেয়ার আছে, উইন্ডো থেকে লেয়ার বাইর করবা, এখানে যদি না থাকে এটার বাইর করবা, এরকম টান দিলে এটা বড় হইব। লেয়ারের মধ্যে ক্লিক করলে লেয়ার গুলো ওপেন হইব এখানে। এখন আমি এখানে যা যা নিমু সবকিছু লেয়ার তৈরি হইব। এখানে যদি আমি শেপ নেই, এখানে দেখেন এই ছবিটা ধরেন আমার এখানে নষ্ট হয়ে গেছে, এটা আগের মতো কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়ে যাইব এটা। এখন এখানে এই ছবিটা যদি আমি সম্পূর্ণ ছবি চাইরাম নিতাম এখান থেকে, আমি চাইলাম যে এই সম্পূর্ণ ছবিটা আমার ডিজাইনের ডকুমেন্টে নিতে চাইলাম, এইটা নিতে গেলে যায় না। আইসে দেখ, এখানে যদি যায় না, যদি আপনারা না যায় তো এখানে আবার লেয়ার লক করা আছে, এখানে একটা তালার চিহ্ন দেখা যায়নি, এই তালার চিহ্নটার এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে যাইব। যদি না যায়, কোনো সময় নাও যাইতে পারে, আগের যে সফটওয়্যার গুলো আছে এগুলা যাইতো না, নতুন সফটওয়্যার তাহলে যাইব। এইভাবে দরিয়া যদি না যায় তো এখানে লকটা ছুটাইবা। যদি আপনারা আবার লক করা লাগে এটা, তো এখানে লকের একটা অপশন আছে, এখানে লেয়ার সিলেক্ট করে এখানে দেখেন একটা লক আছে, এই লক ক্লিক করলে এটা লক হয়ে যাইব। এটা আনলক করি, এখান থেকে আমি দেখি এই সিলেকশনটার মধ্যে আরো কয়েকটা অপশন আছে, সিলেকশন টুলের মধ্যে আরো কয়েকটা অপশন আছে। এখানে আমি চাইলাম যে এই অংশটা সিলেক্ট হইতো, তখন এই সিলেকশনের মধ্যে আরো কিছু করা যায়, অ্যাড করতে চাইলাম আমি, সিলেকশনের মধ্যে আরো কিছু বাড়াইতে চাইলাম, এখানে আমি এটা করছি, বাড়ি গেছে কোনটা থেকে। এই এখানে তিনটা চারটা অপশন আছে, দেখা যায় না চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে প্রথম 2 নম্বর যেটা আছে এটা হলো নর্মাল, এটা হলো নর্মাল। তারপরে এখান থেকে এটা দিলে অ্যাড হইব, আমি সিলেকশন আরো বাড়াইতে চাইলাম, আমি চাইলাম যে এই নিচের লগোটা শো সিলেকশন হোক, সিলেকশন হয়ে গেছে। আমি চাইলাম যে আরেকটু বাড়িয়া হোক, এদিক থেকে আরেকটু বাড়ুক, এটাও বাড়ছে, এখান থেকে চাইলেও বাড়ানো যাইব, মানে সিলেকশন বাড়বো। এখন আমি চাইলাম যে সিলেকশন কমাইতাম কিছু, আমি আমি চাইলাম যে এই আমার সিলেকশন থাকতো, কিন্তু এই লগোটা রিমুভ, লগো সিলেকশন করতাম না আমি। এখন আমি এই 3 নম্বরটা সিলেক্ট করবো, করিয়া এখান থেকে যদি আমি এটা দেই তে লগোটা রিমুভ হয়ে যাইব, শুধু বাকি সব সিলেকশন থাকি যাইব। এগুলা সিলেকশন টুল কিন্তু সবচেয়ে বেশি লাগে, ওইগুলা ফটোশপের মধ্যে সবসময় কাজে লাগবে এগুলা। পরের যেটা আছে, আমি এখানে যদি দেই মিডিলে যে অংশটা আছে ওইটা থাকবো, আর বাকিগুলা সব রিমুভ হয়ে যাইব। পরেরটায় 4 নম্বর যে অপশন আছে, এটা আমি মিডিলে যে অংশটা আছে, মিডিলে দুইটা সিলেকশনের মিডিলের অংশটা থাকবো, আর বাকি সব রিমুভ হয়ে যাইব। এই 4টা অপশনের কাজ এটাই, বুঝছেন নি আপনারা? একটু প্র্যাকটিস করেন সিলেকশন টু, 2 মিনিট সবাই কম্পিউটারের ছবি তাহলে একটা বাইর করলেন। অন করছেন নি সবাই কম্পিউটার? আচ্ছা সবাই এদিকে দেখি, আগামীকালকে একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করিয়া দেখাইমু আমি। কারণ আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করার আমার কিতা কিতা লাগবো, আমার এখানে যা যা আছে এগুলা যদি আপনারা যে সবকিছু আনিয়া দিবা তার অ্যাকাউন্ট আমি করিয়া দিব। এখানে কিতা কিতা লাগবে, 1 নম্বর হইলে এনআইডি কার্ড, এনআইডি কার্ড নিজের না তাহলে এখানে লেখা আছে মা বাবা ভাই বোন যে কোনো কারোই লইব, আর একটা ফোন নাম্বার, একটা ইমেইল আইডি, নতুন হইতে হইব ইমেইল আইডি, পুরান হইলে হইব, নতুন হইলে পালা হয় আর কি, আর একটা প্রফেশনাল ছবি, আর কিতা মোবাইল বা কম্পিউটার তাহা লাগবো, আর কিতা একটা ইউজার নেম বানাইবা। ইউজার নেম কিতা, ইউজার নেম দেখাই আমি, এখানে দেখেন প্রত্যেকটা
ওয়েবসাইটের পিছন দিকে একটা ইউজার নেম থাকে। এই যে এতটুকু হইলো আমার ইউজার নেম। আমার এই অ্যাকাউন্টের ইউজার নেম হইলো vector588। এতটুকু হইলো ইউজার নেম আমার। এখন আমি এইটা যদি আমি ইউজ করি এখানে, ধরেন এটা কাটিয়ে দিলাম আমি। এতটুকু হইলো ওয়েবসাইটের নাম। এরপরে যদি আমি আমার ইউজার নেম বসাই দেই এখানে, আমার ইউজার নেম বসাইছি, এখন এখন আমার আইডির মধ্যে ঢুকে যাইব এটা। ওয়েবসাইটও না ঢুকে আমার আইডির মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমার ইউজার নেম দেওয়া। এলা এইরকম আপনারা একটা ইউনিক ইউজার নেম বাইর ইয়া করবা, মেক করবা আপনারা। না আপনারা নাম অথবা যে কোনো একটা ইউনিক থাকবো। এই ইউজার নেম দিয়ে আপনারা সব মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করবা। ফেসবুকের যদি অ্যাকাউন্ট করতে চান তো সেম ইউজার নেম ইউজ করবা। ইনস্টাগ্রাম, টুইটার যত আছে, লিঙ্কডইন যা আছে সব কিছুর মধ্যে সেম ইউজার নেম ইউজ করবা। আর যে ছবিটা ইউজ করবা এই ছবিটা যেন সব জায়গায় সেম ছবি থাকে। আর কোনো রকম পাঙ্কু ছবি হইতো না, প্রফেশনাল ছবি থাকা লাগবো। প্রফেশনাল ছবি বুঝুন তো, মানে সামনের দিকে চাইয়া। মেয়েরা যদি ফেস না দেন তো সমস্যা নাই, দিলে পারলা, না দিলেও সমস্যা নাই। আর নর্মাল ছবি থাকতে হইব, কোনো সেলফি থাকতে পারতো না। নর্মাল একটা ছবি থাকা লাগবে। এই আমার ছবিটা দেখুন এখানে, আমার এই ছবিটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকে না, এটা নর্মাল ছবি। হ্যাঁ, এটা আমার অনেক আগের ছবি, এগুলা ছবি চেঞ্জ করি না তো। এটা প্রায় 4-5 বছর আগের ছবি। চেঞ্জ করা যাইব, কিন্তু মনে করেন আপনি মার্কেটও কাজ করেন, কাজ করার পরে আপনার বায়ারে আপনারা চিনে এক ছবি দিয়া। আপনারা তো এমনি অনেক ভিডিও গুলো আইতো না, তারা এক ছবি দিয়েও চিনে তারা। তখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি ছবি চেঞ্জ করবেন তে তারা মনে করবো এগুলা আপনি ফেক। একটা ছবি থাকবো প্রফেশনাল, যে কোনো একটা ছবি সুন্দর করিয়া তুলিয়া ওটাই সব জায়গাতে ইউজ করবো। যদিও প্রফেশন, এগুলো হইলো প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা ফেসবুক নাই কিন্তু। ফেসবুকও ডেইলি চেঞ্জ করেন, সমস্যা নাই, কিন্তু এগুলোর মধ্যে ডেইলি চেঞ্জ করা যায় না। এই ছবিটা আমার প্রায় 5-6 বছর আগের ছবি। এখন এখানে দেখেন কিতা কিতা লাগবো, এই জিনিসগুলো আমার লাগবো কিন্তু। আর কিতা আছে, একটা প্রফেশনাল ছবি, আর আরেকটা হইলো একটা বায়ো। বায়ো কিতা, অ্যাবাউট মি আর কি, নিজের সম্পর্কে 50 থেকে 150 বা 200 যতটা পারেন, মিনিমাম 50টা ওয়ার্ডের একটা অ্যাবাউট মি থাকবো। আমার এখানে বায়ো দেওয়া আছে কিতা, এখানে দেওয়া আছে, এই যে লেখা আছে, এইরকম একটা বায়ো দিবা, সবে বানাই আনবা। নিজের সম্পর্কে 50, মিনিমাম 50টা ওয়ার্ড থাকবো এরকম আর কি। এখন কালকে আমি অ্যাকাউন্ট একটা দেখাইবো, যদি এই জিনিসগুলো আপনারা যে আনিয়া দেখাইবা আমারে, তারার অ্যাকাউন্ট আমি করিয়া দেবো, একটাই করিয়া দেবো, কিন্তু আর বেশি করতে পারতাম না, সময় নাই আমার বেশি, অ্যাকাউন্ট করতে সময় লাগে বাক্কা। এখন প্রথমে লাগবে এনআইডি কার্ড, তারপরে একটা ফোন নাম্বার। ফোন নাম্বার আবার চেঞ্জ করবা না, এগুলা কিন্তু ভেরিফিকেশন লাগানিতে গেলে পাসওয়ার্ড বললে কিন্তু আবার রিকভার করা লাগে এগুলা। ফোন নাম্বার একটা সচল ফোন নাম্বার, একটা ইমেল, একটা নতুন ইমেল খুলবা, ইমেল আইডি, আর একটা ছবি, আর একটা বায়ো, আর কম্পিউটার বা মোবাইল তো থাকা লাগবে এগুলা। আর একটা ইউনিক ইউজার নেম বানাইবা। কইব বাট নিজে নতুন একটা বানাইলে ভালো হয়, ফ্রেশ একটা ইমেল বানাইবা। হুম, একটা নাম্বার দিয়ে দুইটা ইমেল বানানো যায়, তবে ঝামেলা হয়। ইমেইলের পাসওয়ার্ড যদি ভুলে যান, মনে করেন ইমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, এখন এটা রিকভার করতে গেলে দুইটা ইমেইলের পাসওয়ার্ড অনেক ঢুকবো যাইয়া নাম্বারও, ঝামেলা করবো। একটা নাম্বার দিয়া একটা ইমেল করবা। আর ইমেল বানানোর সময় একটা রিকভার ইমেল দেওয়া হয়, রিকভার ইমেলটাও দিবা, একটা পরিচিত ইমেল নাম্বার দিবা রিকভার ইমেলে, যাতে ইমেল বললে ওই ইমেল দিয়া রিকভার করা যায় ইমেল আইডিতে। হ্যাঁ, না, বাংলায় আনতে পারেন, কিন্তু যদি বাইরে পড়তে পারে তো দিলা আর কি।
যদি বাইরে পড়তে পারে তে বাংলায় দিলেই বা এখানে পারবানি সবগুলা বানাইতা ইউজার নেম আপনার নাম দিয়ে বানাইলেই বা বানানি বলতে এটা কোনো কিছু নাই, আপনি নিজের থেকে একটা ইউনিক ইউজার নেম দিলেই বা আপনার সাজেস্ট করবে অ্যাকাউন্ট করা বানানোর সময় একটা ইউজার নেম এখান থেকে সাজেস্ট করবে। আপনার যদি নিজস্ব কোনো কিছু থাকে, মানে আপনার নামের সাথে কোনো একটা নাম্বার এড করে দিলা, নাম কিন্তু অ্যাভেলেবেল থাকে সব সময়, নাম দিয়া দেওয়াও যায় না। যদি আপনার নাম ইউনিক থাকে তে ওই যেতে পারে এটা ইউজার নেম, কিন্তু নামে সব সময় থাকে না, নাম অ্যাভেলেবল থাকে যায়। এখানের মধ্যে নামের সাথে কোনো একটা নাম্বার এড করে দিবা বা যে কোনো একটা কিছু, মানে আপনার কোম্পানির নাম দিলেইলা বা যে কোনো একটা কিছু দিলেই লই যায়। আর ইজি থাকতে হইব কিন্তু, একটু বড় না। আর মেল যারা বানাইবা একটা ছোট করে ইমেল বানাইবা, যাতে লেখতে লেখতে এত বেদনা না করে আর কি। ছোট করিয়া ইমেল, ইমেইলের আইডি ছোট করিয়া বানাইবা। এখানে আমার ইমেইল আছে নিয়ে, হ্যাঁ এখানে দেখেন এটা হইলো আমার ইমেল, এটা কিন্তু একবারে ছোট। এরকম ছোট করে ইমেল আইডি বানাইবা যাতে যে কোনো ওরে দিলে লেখা লাগে, কিন্তু ইমেল পাঠাইতে গেলে ইমেল লেখা লাগে, যাতে সহজে লিখতে পারে। ছোট করিয়া বানাইবা, সহজ করিয়া, ছোট থাকবো, সহজ থাকবো, আর ইউনিক থাকবো, এরকম করিয়া। আজকে কি বার? আজকে বুধবার নি, আগামী শনিবারে আনবা, শনিবারে ক্লাস দেখাই, টাইম আছে মাঝখানে। এই জিনিস আমি এটা দিলাই মনে আপনারা গ্রুপও সাইড মনে, সবাই গ্রুপে অ্যাড হয়েছে নি। গ্রুপও তো হোয়াটসঅ্যাপ গ্রুপও মেম্বার কম লাগে, ফেসবুক গ্রুপও 26 জনের মতো, হোয়াটসঅ্যাপও কম। আপনারা অ্যাড করছেন না নি? তাহলে আপনারা যারা অ্যাড না, নাম্বার দিলেন ওনার কাছে, নাম্বার দিলেন, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়। আমি যে কোনো ইনফরমেশন কিন্তু হোয়াটসঅ্যাপে সারিও সবসময়, ক্লাস বন্ধ বন্ধ হইলে সবসময় হোয়াটসঅ্যাপে দিই আমি। আচ্ছা সবাই এদিকে দেখি আবার, এত বড় কাগজ লাগতো না, এমনি নাম্বার, ফোন নাম্বার তুলে নিন কিনা, দিলেন দিলেন, কলম আছে নি? আচ্ছা এদিকে দেখি আমরা আবার, এই সিলেকশন টুল এটা বুঝছো নি? এদিকে সবাই, যারা নাম্বার দিতা তারা শুধু লেখেন আর বাকিরা মুখ বন্ধ রাখেন। হয় এখানে দেখেন প্রথমটা হইলো সিলেকশন টুল, এরপরে যে যেটা আছে এটাও সিলেকশন করা হয় এটা দিয়া। প্রথম যেটা আছে লেসো টুল, এটা দিয়ে কিভাবে সিলেকশন করা হয় দেখি আমরা সবাই দেখি। এটা কিন্তু প্রথমটা আছিল আমরা টানি টানি করতাম এইভাবে, প্রথম যেটা আছিল এটা দিয়ে টানি টানি করতাম, এভাবে মাউস দিয়া ধরি এভাবে টান দিলে হয়ে যেত। পরেরটা কিন্তু মাউস দিয়া অন্যভাবে করা হয়, এভাবে দৌড়িয়া মাউস রে ক্লিক করিয়া দৌড়িয়া এভাবে সিলেক্ট করবা, এটা সিলেক্ট হইব। মাউস দিয়া দৌড়িয়া ক্লিক করিয়া দৌড়িয়া আমি সিলেক্ট করছি, এটা সিলেক্ট হইব এইভাবে। আমার দরকার ফেসটা শুধু নিতাম, ফেসটারে আমি শুধু মাউস দিয়ে আমি ঘুরাইলাম এটারে, এভাবে দৌড়িয়ে এখন আমি এটারে নিতে পারবো, বুঝছেন নি? আমি মাউস দিয়ে ক্লিক করিয়া দৌড়িয়া কিন্তু আমি ঘুরাইলাম। পরে যেটা আছে এভাবেই, এখানে আমি ক্লিক করি করে নিলাম, আমরা পেন টুল যেভাবে কাজ করছিলাম ওইভাবে, কিন্তু এটার মধ্যে কার্ভ হইতো না, শুধু পেন টুলে কার্ভ করা যাইবে, আর কোনো কার্ভ করা যাইতে। এখানের মধ্যে পেন টুল আছে, কিন্তু এখানে পেন টুল আছে, এখানে আমরা এই টুলস দিয়া শুধু ক্লিক করে করে করতে পারবো আমরা, এখানে আমরা শুধু ক্লিক করে করে করতে পারবো। সবার শেষে এখানে শেষ পয়েন্ট আইয়া কন্ট্রোল দিয়া এন্টার দিম, কন্ট্রোল দিয়া এন্টার, এভাবে সিলেক্ট করার পরে ধরি আমার সিলেক্ট শেষ, এইভাবে শেষ হয়ে গেছে আমার সিলেকশন। এখন আমার সিলেকশন এটা কিন্তু আবার যাইতেই থাকবো এটা। এখন আমি শেষে আইয়া সব সিলেকশন শেষ হয়ে গেলে কন্ট্রোল চাপিয়া এন্টার দিম, আমার সিলেকশন হয়ে যাইব। না লাস্ট মাথা লাগাইলে হইতো না, আমার কন্ট্রোল এন্টার দেওয়া লাগবো।
এখানে আমি ধরলাম এতটুকু দিছি আমি, একবারে শেষ পয়েন্টে যদি মিলানি যায়, অনেক সময় মিলানি যায় না, মিলাইতে পারলে হইব নয়তো হইতো না। আর যদি আমার এইভাবে করা যায়, এভাবে আইয়া আমার এতটুকু আমি ছাড়ি দিছি, এখন আমার সিলেকশন হইতো, এখন কন্ট্রোল এন্টার দিলে এতটুকু সিলেকশন হয়ে যাইব আমার। এরপরে যেটা আছে এটা আরো সুন্দর, ম্যাজিক। এখানে আমি এখানে আমি দেখেন আমি কিছু করলাম না, কিন্তু মাউস শুধু টানে টানি আমি ক্লিক করলাম না, ক্লিক না করি আমি শুধু নিরাম এটারে, আমি সাইডে সাইডে নিলে এটা অটো সিলেক্ট হইব। আমি শুধু মাউসটারে টানলাম, কোনো ক্লিক করছি না আমি। এখন যত সুন্দর করে নিতে পারবা তত একুরেট ভাবে এটা সিলেক্ট হইব। সবার শেষে পয়েন্টে মিলাইতে পারলে সিলেকশন হইব, নয়তো কন্ট্রোল এন্টার মারি দিবা। এখন এটারে আমি চাইলে কপি করে নিতে পারি, অল্টার ধরিয়া টান মারি নিলে এটা একটা কপি হয়ে যাইব। এরপরে যেটা আছে এটা একটু দেখিলাই। এখানে এটা হলো সাবজেক্ট সিলেকশন টুল। এখানে যদি আমি ক্লিক করি আমি ধরলাম এই এটা হলো একটা সাবজেক্ট, মানুষটা হলো একটা সাবজেক্ট, এটা যদি আমি এইভাবে আনি এটা অটোমেটিক ফুল সিলেক্ট হয়ে যাইব, একটু টাইম নিব এটা। প্রথম তিনটাই হইলো সিলেকশন হলে কাজ করা হয় এটা দিয়ে। এটা একটু স্লো করে কম্পিউটারে প্রথমটায়। আপনি এর আগে আইসলানি ক্লাসও, আরে আর এর আগে দেখছি না একদিন আসলে আমি কিন্তু এক এক জায়গায় শুধু টান দিছিলাম। আমি এভাবে টান দিছি কোনটা দিয়ে, প্রথমটা সাবজেক্ট সিলেকশন টুল দিয়া শুধু এক জায়গায় টান দিছি, সম্পূর্ণ সাবজেক্ট আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এইভাবে টান দিছি, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে আমার, আমার আর টানাটানি কোনো কিছু করা লাগছে না। এখন আমি চাইলে এটারে অন্য জায়গায় নিতে পারবো, এই আর্টবোর্ডে চাইলে নিতে পারবো আমি এটারে, বা যে কোনো জায়গাতে ইউজ করা যাইবে এটারে। এরপরে যেটা আছে এটা দেখি, আমরা তিনটা টুলস দেখিলাই আজকে। কুইক সিলেকশন টুল, এটাও সেম ভাবে কাজ করে এইভাবে। এখান থেকে আমি ধরিয়া চাইলাম যে এতটুকু আমি সিলেকশন করতাম, এখানে আমি মাউস দিয়ে ধরিয়া কাজ করলাম, মাউস দিয়ে ধরিয়া আমি সিলেক্ট করছি এটারে। এখানে আমি মাউস দিয়ে ধরিয়া প্লাস চিহ্ন আইব যে সময়, এ সময় আমি এটারে ধরিয়ে ধরে টান দিই, আমার যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু আমি সিলেক্ট করে লইছি। পারবানি? এখন এগুলা দিয়ে কাজ করবো কিন্তু আমি হোমওয়ার্ক দিব, কিন্তু এই সিলেকশনের কাজ আছে কিন্তু হোমওয়ার্ক দিব আমি। এখন আমি চাইলাম যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাও, ছবিটা থাকবো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাইতো। এখন এটা আমি ছবিটা সিলেক্ট করছি না, ছবি সিলেক্ট করা থাকা অবস্থায় শিফট কন্ট্রোল ধরমু আর আই ক্লিক করবো, শিফট কন্ট্রোল ধরিয়া আই অথবা এখান থেকে ইনভার্স করে দিব, এখানে ইনভার্স আছে, ইনভার্স ইনভার্স করে দিলে হয়ে যাইব। আমি শর্টকাট মারি সবসময়, লাই আমি ঢুকি না বেশি, কন্ট্রোল শিফট আই মারলে হয়ে যাইব আর কি। এখানে আছে ইমেজ নেই, এই যে আছে ইনভার্স, সিলেক্ট থাকি ইনভার্সও ক্লিক করলে এটা সিলেকশনটা হয়তো বাইরের দিকে যাইব অথবা ভিতরের দিকে আইব, সিলেকশনটা থাকি ইনভার্স। এখন আমার এটা বাইরে সিলেক্ট হয়েছে, ছবি আর সিলেক্ট করা নাই কিন্তু, এখন আমার বাইরের অংশ সিলেক্ট করা। এখন লেয়ার লক থাকলে লেয়ার আনলক করবা, করে আর ডিলেট মারলে বাইরের অংশ ডিলেট হয়ে যাইব। আমার ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করা হয়, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করতে পারে। খান গেছে কিন্তু আমি খান সিলেক্ট করছিলাম না, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা এইভাবে। আমি যদি আরো ছবি আনি, ধরেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম চাইলাম আমি, প্রথমে লেয়ারটা আনলক করে দিবা, এটা একটা লেয়ার কিন্তু, লেয়ার আনলক করিয়া আপনারা যে অংশটা সিলেক্ট হতো যে কোনো টুলস দিয়া তিনটার মধ্যে যেটা দিয়ে সুবিধা হইব ওটা দিয়ে সিলেক্ট করবা, করার পরে এই 3 নম্বরে আরেকটা অপশন আছে ম্যাজিক
ওয়ার্ড টুল, এখান দিয়ে আমি সাদা অংশটারে সিলেক্ট করে দিই। সাদা অংশরে সিলেক্ট করিয়া এখন আমি ডিলেট করলে সাদা অংশ ডিলেট হয়ে দিব। পারবানি? এই তিনটা টুলের কাজ এতটুকু, শুধু সিলেকশন। এখন সিলেকশন দিয়া কিন্তু অনেক কাজ করা হয়। এখানে কিছু অংশ রয়ে গেছে, একটু অংশ থাকি গেছে না? এখন আমি এই যে প্রথম যে সিলেকশন আছে এটা দিয়ে এই অংশটা ডিলিট করে দিই, এটা ধরিয়া এতটুকু সিলেকশন করিয়া এটা ডিলিট করে দিই। প্রত্যেকটা টুলসের কাজ আছে, কিন্তু এই অংশটুকু আছে, এখানে কিছু অংশ বাকি রয়েছে, এটারে আমরা এই ম্যাজিক এটা দিয়ে করে দিই। এখানে এটা দিয়ে সিলেক্ট করিয়া এই অংশটা ডিলিট করে দিই। আরো বাকি থাকলে এটা করবা। এখানে কিছু আছে, এটা আছে, এটারে আমরা ম্যাজিক দেয়া করি, এই অংশটারে ম্যাজিক দিয়ে সিলেক্ট করিয়া ডিলিট করে দিই। ডিলিট করলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাইব। আপনারা হোমওয়ার্ক হইল কালকে 10টা ইমেজ ডাউনলোড দিবা, দিয়া এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, রিমুভ করিয়া এটার পিছনে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবা। কিভাবে অ্যাড করবা? এখানে আমার এখানে লেয়ার আছে একটা, এখন লেয়ার কয়টা আছে? একটা লেয়ার আছে। এখন আমি এখানে চাইলাম যে নতুন একটা লেয়ার অ্যাড করতাম। এখানে দেখবা লেয়ার অপশন ওপেন করার পরে উইন্ডো থেকে লেয়ার ওপেন করবা, ওপেন করার পরে এখানে দেখবা প্লাস চিহ্ন দেওয়া আছে একটা, এই প্লাস চিহ্ন এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে কালার চেঞ্জ করবা, এই কালার এগুলো ইলাস্ট্রেটরের মধ্যেও আছে। এখান থেকে সবাই রেড কালার দিবা, সবে রেড কালার দিবা। যারা হোমওয়ার্ক দিবা সবার কিন্তু রেড কালার লাগবে। আমার অন্য কালার দিলে আমি আপনারা কপি মারছেন ইয়ের থেকে। সবে রেড কালার দিয়া কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবা, কন্ট্রোল ব্যাক স্পেস। এখানে দেখেন দুইটা কালার আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এখানে দুইটা কালার দেওয়া আছে, আমি চাই আরেকটা কালার এড করি। এখানে এখানে দুইটা কালারের নাম আছে, উপরেরটা হলো ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হলো ফরগ্রাউন্ড কালার। এখানে প্রথম যেটা আছে, উপরের যেটা আছে, উপরেরটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমার লেয়ারের মধ্যে, অল্টার চাপিয়া ব্যাক স্পেস মারবো। উপরের যদি কালারটা রেড কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই, মানে ফরগ্রাউন্ড কালার যেটা, অল্টার চাপিয়া ব্যাকগ্রাউন্ড ব্যাক স্পেস করবো। আর যদি নীলটা মানে ব্যাকগ্রাউন্ড কালার এড করতে চাই, কন্ট্রোল দিয়া ব্যাক স্পেস দিব। পারবানি? এখন এই লেয়ারটারে আমি চাইলাম নিচে নামাইতাম, আমার এটা তো ছবির উপরে আইছে, এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া লাগবে, এটারে দড়িয়ে এইভাবে নিচে নামাই দিবা। অথবা এটা দিয়া করবা, এখানে তো লেয়ার সিলেক্ট করিয়া কন্ট্রোল দরিয়া থার্ড ব্র্যাকেট ক্লিক করবা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, অথবা দরিয়া এইভাবে টান দিয়া নিচে নামাই দিবা। তখন আমার ব্যাকগ্রাউন্ডের কালার থাকবো রেড। এখন এটারে সেভ দিবা কিভাবে? কয়েকভাবে সেভ দেওয়া যায়, সেভটা দেখাইলাই। আমি ফাইলটা কি এক্সপোর্টে যাইবা, এক্সপোর্ট থেকে পিএনজি সেভ দিতে পারেন। আমি একটা পিএনজি সেভ দেই হোমওয়ার্কের লাগে, ইমেজ 1। এটা এখন আপনারা হোমওয়ার্ক দিবা, এখানে আমার সেভ হয়ে গেছে। এটা আরো কয়েকভাবে সেভ দেওয়া যায়। ফাইলটা কি যাইবা সেভে, সেভে যে যাইবা, এখান থেকে প্রথমে এইভাবে আইতে পারে। এটা এটা সিলেক্ট করিয়া কম্পিউটার সিলেক্ট করবা, যদি সফটওয়্যার নতুন ইনস্টল করা থাকে এইভাবে আইব। এখন এটারে কেটা করবা, ফাইলটা কি সেভে, সেভে যাওয়ার পরে লোকেশন দেখাইবা কোন জায়গায় আমি সেভ দিতাম এটারে, ডেস্কটপে, অথবা আপনারা নতুন একটা ফোল্ডার বানাইবা। ডেস্কটপে সেভ দিবা না, ডেস্কটপে সেভ দিলে যদি উইন্ডোজ পড়ে যায় কোনো সময়, তো সব ছবি ডিলিট হয়ে যাইব। আপনারা যে কোনো একটা ড্রাইভ বানাইয়া সেভ দিবা। এখানে প্রথম যে ফাইল ফরম্যাট যেটা আছে পিএসডি, পিএসডি হলো মেইন ফাইল। আমি মেইন ফাইল চাইমু আপনারা কাছে কয়েকদিন পরে, আপনারা কিতা কিতা কাজ করছেন, এটা আমি মেইন ফাইল পিএসডি ফাইল লাগবো আমার। এখন পিএইচডি ফাইল লাগতো না, আমি কয়েকটা ক্লাস পরে পিএইচডি ফাইল খুঁজবো। সব পিএইচডি ফাইল সেভ দিয়া রাখবা একটা, ইমেজ 1 দিয়া আমি ডেস্কটপে সেভ দিলাম। বুঝছেন তো? আমি প্রথমে সেভ দিছি, এটা হলো মেইন ফাইল, এটার নাম মেইন ফাইল, সোর্স ফাইল, পিএইচডি ফাইল। এই ফাইলটা ওপেন করলে আবার কাজ করা যাইবে এটার মধ্যে। এখন এটারে আমি সেভ দেই, ওকে করে দিবা সব কিছু।
এটা মেইন ফাইল ওপেন হয়ে গেছে, এখানে আমার মেইন ফাইল পিএস ফাইল লেখা থাকবো। এখন হোমওয়ার্কের লাগে আরো কয়েকভাবে সেভ দেওয়া যায়। এখান থেকে ফাইলে যাইবা, ফাইল থেকে সেভ এজে যাইবা, এখানে গিয়া এখানে দেখবা জেপিইজি ফরম্যাট আছে, এই যে জেপিইজি তে সেভ দিতে পারবেন অথবা পিএনজি তে দেওয়া যায়, এখানে পিএনজি আছে, এই যে পিএনজি তে দিবা, হোমওয়ার্কের লাগে এটা পিএনজি অথবা জেপিইজি, জেপিইজি তে সেভ দিয়া সেভ করবা। এখান থেকে এটা যদি কম থাকে তো এটারে একটু হাই করে দিবা, করার করার পরে এটারে ওকে করে দিবা। এখানে দুইটা ফাইল সেভ হয়েছে, এখন একটা হলো জেপিজি, একটা হলো পিএনজি, আর একটা পিএইচডি ফাইল, তিনটা ফাইল সেভ দিয়ে রাখবা। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা আমার হোমওয়ার্ক দিবা গ্রুপের মধ্যে। এখন কইন পারবানি, একটু প্র্যাকটিস করিলেন। ফাইল সেভ দেন কিভাবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কে দিয়েছে, এভাবে দৌড়িয়া এটারে নিচে নিবা অথবা উপরে নিবা। হ্যাঁ, আচ্ছা আমি নতুন একটা ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কিভাবে, এটা হলো বেসিক ভাবে রিমুভ করা, এটা হলো একবারে বেসিক, আরো অ্যাডভান্স লেভেলের আছে এগুলা। ধরেন আমি এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলাম, এই ইমেজের আপনারা সাদা বা এক কালারের ইমেজ ডাউনলোড দিবা, এটার আমি ইমেজ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলাম, আপনারা যেটা দিয়ে সুবিধা হয় তিনটার মধ্যে যেটা দিয়ে সুবিধা হইব এটা দিয়ে সিলেক্ট করবা। ধরেন আমি এটা দিয়ে করলাম বলা, আমি একটু ফাস্ট হইলে আপনারা একটু স্লো ভাবে করবা। এতটুকু সিলেক্ট হয়েছে আমার, সিলেক্ট হইয়া এখন যদি আমি লেয়ার লক করা তাহলে লেয়ার আনলক করবা, এখন ডিলিট করলে ছবিটা ডিলিট হয়ে যাইব। আমার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবো, কন্ট্রোল শিফট আর আই দিবা, আই কন্ট্রোল শিফট আই, অথবা এখানে সিলেকশন থাকি ইনভার্স করে দিবা, এই যে এটা এখানে যদি আমি ক্লিক করি তাও হইব, যেভাবে সুবিধা হয়। সিলেকশন থাকি ইনভার্স অথবা কিবোর্ডের শিফট কন্ট্রোল আই দিবা, এখানে লেখা আছে, এই যে লেখা আছে শিফট কন্ট্রোল আই, এটা ক্লিক করার পরে এখন আমার বাইরের অংশটা সিলেক্ট হয়েছে, এখন আমি ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। সিলেকশনটা ঠিকঠাক মতো করবা, নয়তো ছবি ডিলিট হয়ে যাইব। এখন নতুন একটা লেয়ার নিবা, এইভাবে নতুন একটা প্লাস চিহ্ন, তাই নতুন লেয়ার নিয়া এখানে যে কালার আছে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে একটা কালার এড হইব, আর অল্টার ব্যাক স্পেস দিলে আরেকটা কালার এড হইব, এখানে যে দুইটা কালার আছে ওই দুইটা। এখন আমি লেয়ারটারে নিচে নামাই দিই, লাল কালার দিবা সবাই, এখন এটারে সেভ দিলাইবা, সেভ এজে যাইয়া এখান থেকে জেপিইজি সেভ দিবা, ইমেজ 2 দিয়া সেভ দিবা, এটারে হাই করে দিবা, এটা লো থাকলে হাই করিয়া এটারে ওকে করে দিবা। এটা আমার এখানে সেভ হইছে, এই যে হইছে, সেভ হইছে, কোনো এক জায়গায় সেভ হয়ে গেছে কি, পারবানি। এভাবে সেভ দিয়া লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার ছবি দিবা, 10টা, 10টার কমে দিলে কিন্তু এখন তাই হইতো না, 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া আমারে কালকে হোমওয়ার্ক জমা দিবা শনিবারের আগে। একটু প্র্যাকটিস করলেন সবাই, দেখুন কোনো সমস্যা হয়নি।
শান্ত, হানি, নাপিত, নাজমুল, সাতিয়া আমিন, তাফাজ্জুল, অনিক, অনিক নাইনি অনিক, ইমাদ, রাহিম। আপনারা দুই বন্ধু দিয়ে আজকে একলগে কইলা না। বর্ষা দাস, সালমান ফার্সি, হ্যাঁ ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিছি তো, গ্যাপ রাখে দিছি যে, এত ডিসকাউন্ট। আতিকুর রহমান, শিফট কন্ট্রোল দিলে ইনভার্স হইব, ডিলেট করতে হইলে ডিলেট করা লাগবে, ডিলেট কিট মাঝে চাপ দেওয়া লাগবে। সবুজ, শাহেনা আক্তার, কত ক্লাস হয়েছে আমি পি দেওয়া দেখি। মাসুম, আনাস উদ্দিন, মুন্নি বেগম, হাসনা বেগম, হাসনা বেগম শাহেনা আক্তার এনো কইলানো আপনার এটা। আপনার নাম আপনি ভুলে গেছেন। সচিন দাস, হাদিসা, মরিয়ম, কাউসার, কাউসার আছেন। আপনার নাম দিতা। সালমা কই, দেখা যায়নি এনো। কত নাম্বার? ওটা নেই, জাহান নেই। ঠিক আছে নি, খুশি নি। তুমি যা দিব তাও সার্টিফিকেটও যাইব। বাকিটা ঠিক আছে নি, বাকিটা ঠিক আছে নি। আপনি এত বাকি ক্লাস হইলা না? হুম।